বিশু তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। চুপ কর, বাচ্চাটাও এখন কাঁদতে শুরু করে দিচ্ছে। চুপ কর বিশু, বিশু তাড়াতাড়ি করো বিশু। ড্রাইভার ফাস্ট চলো, একটু একটু ফাস্ট চলো দাদা। বিশু পেছনে গাড়িটা ফলো করছে বিশু। বিষ্ণু ঠাকুর, আজ তোমার পরীক্ষা। এতদিন তুমি সব সময় আমার পাশে থেকেছো, আজ একটা বাচ্চাকে রক্ষা করতে হবে তোমায়। ও তো একটা শিশু, ওর তো কোনো দোষ নেই ঠাকুর। ওরে তুমি কোনো শাস্তি দিও না। বাদিকে বিশু গাড়িটাও গলিতে দিতে পারবো। বাদিকে চলো, বাদিকে বাদিকে বাদিকে। কি হলো কি বিষয়? গাড়ি খারাপ হয়ে গেছে, গাড়ি খারাপ হয়ে গেছে। আরে দূর, গাড়ি খারাপ হওয়ার জায়গা খুঁজে পেলো না। তুই তাড়াতাড়ি পালা, পালা এখান থেকে। কোন দিকে গেল সেটা একটু বুঝতে পারছি না। কিছু কিছু আমি এই দিকটা যাচ্ছি, তোমরা ওই দিকটা রাখো, ঠিক আছে? হ্যাঁ, আর যে আগে দেখতে পাবে সে চিৎকার করে ডাকবে। গোপালকে আজকে কোনো মতেই ছেড়ে দেওয়া যাবে না। কিছু চলো, দেরি করো না। একটু তাড়াতাড়ি চালাও না। আমি যে করে গোপালকে খুঁজে বার করতে হবে। আমি ও না হলে আমার বাচ্চাটাকে। এত অস্থির হোস না মীরা, পুলিশ তো গোপালকে ধরতে বেরিয়েছে, দেখ না। আমি তুমি তো জানো গোপাল পারে না, এমন কোনো কাজ নেই। একটা কথা না বলে পারছি না মীরা। আজ তুমি সবাইকে বিপদে ফেলতে গিয়ে নিজেই সেই ফাঁদে পড়েছো। এই জন্য বলে জানো তো যে কখনো কারুর খারাপ চাইতে নেই। থাক মেজো, এখন এসব নিয়ে কিছু বলিস না। মানুষ নিজের পাপের শাস্তি এভাবেই পায়। প্লিজ প্লিজ তোমরা এইভাবে কাটা ঘায়ে নুনের ছিটে দিও না। সন্তান হারালে মায়ের যে কি অবস্থা হয় সেটা তো তোমরা ভালো করেই জানো। আর যাই হোক, যেন এই বাচ্চাটার গায়ে আঁচ না লাগে ঈশ্বর। আমাদের পাপের শাস্তি যেন ওকে না পেতে হয়। ওই শিশুটার কিছু হলে আমি আর বাঁচবো না। আমি আমার খুব ভয় করছে। গোপাল খুব চালাক, এত সহজে ওকে ধরা যাবে না। কিচ্ছু হবে না মীরা, কিচ্ছু হবে না। এখন মনে হচ্ছে ঠাকুরই একমাত্র ভরসা, উনি পারেন এই বিপদ থেকে উদ্ধার করতে। সেটা বুঝতে বড্ড দেরি করে ফেললেন মাসিমা। তাও ভালো যে তবু বুঝেছে। তবে একটা কথা বলতে পারি যে কুসুম যখন কথা দিয়েছে তখন ওর মীরার ছেলেকে ঠিক মীরার হাতে তুলে দেবে। আমি জানি আমাদের কুসুমকে। তাড়াতাড়ি চালান একটু, ওর মনে হচ্ছে অনেক দূর ওরা এগিয়ে গেছে। একটু তাড়াতাড়ি চালান না। স্যার যেভাবেই হোক আজকে ওই ক্রিমিনালটাকে ধরতেই হবে। কিশোরের কিডন্যাপিং থেকে শুরু করে আমাদের কোম্পানিতে ব্লাস্ট, সমস্ত কিছুর পেছনে ওই একজন গোপাল। ওকে পেলে তো ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। অনেকগুলো ক্রিমিনাল কেস ঝুলছে ওর নামে। স্যার আমরা আপনাদের কাছ থেকে সব রকম হেল্প এক্সপেক্ট করছি স্যার। স্যার
জেঠুমনির তরফ থেকে, এমনকি আমরা মিত্তির বাড়ির সবার তরফ থেকে আপনাকে রিকোয়েস্ট করছি। গোপাল আর তার গুরু রোবট সামন্তকে আমরা খুব তাড়াতাড়ি ধরবো, আপনি প্লিজ এই নিয়ে কোনো চিন্তা করবেন না।